বিবাহ অনুষ্ঠান হবে। মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে, মেয়ের পক্ষে মেয়ের বাবাই সম্মতি জ্ঞাপন করেছে। ছেলের কাছ থেকে সম্মতি জ্ঞাপনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। এক কার্টুন খেজুর নিয়ে এসছে, খেজুর মসজিদে এমনি স্টেজ দিয়েছে, শেষে আবার মাঠে এত দিছে যদি সিটানের তারা কেউ যদি নাম রাখে তা করেছে সবগুলো সুন্নত তরিকা। এবং তারা এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে যে বিবাহটা নবীজির সুন্নত তরিকাতে হচ্ছে। যার মোহর যেটা আছে এটা সামনে পুরাটা হচ্ছে রেখে দিয়েছে, গ্যাস এবং গহনা মিলে একটা ফুল দেন মোহর সামনে প্রস্তুত করে দিয়েছে। নবীজির সুন্নত তরিকা আমি বিষয়টাকে এপ্রিসিয়েট করেছি। আলহামদুলিল্লাহ, কমপক্ষে নবীজির একটা সুন্নত জিন্দা হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, নবীজি যা বলেছেন করেছেন সমর্থন দিয়েছেন তা যদি নবীজির সুন্নাহ হয়, নবীজিকে রাষ্ট্র পরিচালনা করেননি? 10 বছর তিনি কি রাষ্ট্র পরিচালনা করেননি? দিনকে বিজয়ী করেননি? 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেননি? তিনি কি দেশ থেকে হিজরত করেননি? তিনি কি আঘাতপ্রাপ্ত হননি? তিনি কি বন্দী জীবন যাপন করেননি? এইগুলো তো সুন্নাত না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করাটা কোরআন সুন্নাহ মতো এটাকে সুন্নত বলে সমাজের মানুষ স্বীকার করে না। সুন্নত বলতে শুধু টুপি দাড়ি পায়জামা পাঞ্জাবি মিষ্টি খাওয়া সুন্নত, এগুলোকে সুন্নত বলে মনে করে। কিন্তু রাষ্ট্রটাকে কোরআন এবং সুন্নাহ মতো পরিচালিত করা এই কাজটাও তো সুন্নাহ। এটাকে এই সমাজের মানুষ সুন্নাহ বলে স্বীকার করে না। এটা আপনাদের মাধ্যমে আমি এই কথাটা ব্যাপকভাবে প্রচার হোক, সেটা আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বাণী হচ্ছে, বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, নাজাত পাবে একটা দল। প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নাজাত প্রাপ্ত দল কোনটি? নবীজি জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি এবং আমার সাহাবারা যে নীতির উপরে প্রতিষ্ঠিত, যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, এর উপরে প্রতিষ্ঠিত থাকবে যে দল, সেই দলটাই নাজাত প্রাপ্ত। তো নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন? কোরআনের উপর। কিসের উপর? কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আর নবী সাহাবারা কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুটোর উপরে প্রতিষ্ঠিত ছিল। তাহলে যে দল কোরআন এবং সুন্নাহ এই দুটোর উপরে প্রতিষ্ঠিত থাকবে, এই দলটাই নাজাত প্রাপ্ত। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত 53 বছর যে তিনটা দল এই দেশকে পরিচালনা করেছে, এই তিনটা দল কোনদিন বলেছে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করছি বা করব? এই কথা কোনদিন বলেছে? বলেছে কোন? সামনে চালাবে এই কথা বলছে? তাই কোরআন এবং সুন্নাহর বাহিরে যে দলটা ঘোষিত, এই দলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী নাজাতের ভিতরে আছে না নাজাতের বাইরে আছে? তাই এই কথাটা তো আমাদের সমাজের মধ্যে প্রসারিত নয়, এটা প্রসারিত নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি এবং আমার সাহাবারা যে নীতির উপরে প্রতিষ্ঠিত, সেই নীতির উপর প্রতিষ্ঠিত থাকবে, তারাই নাজাত প্রাপ্ত হবে। সুতরাং এই বিষয়ে যত বৈশ্বিক দল আছে, যে দলগুলোর সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নাই, এরা নাজাত প্রাপ্ত নয়, এরা জাহান্নামে যাবে। এই কথাটা সুস্পষ্টভাবে যুক্তির মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বাণী হচ্ছে, ফাতুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনা। একজন সাধারণ মুসলমানের তুলনায় রাসূলের মর্যাদা যতটুকু, এটা বিশাল ডিফারেন্স। আবেদের তুলনায় আলেমের মর্যাদাও। আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। নবী যে কাজ করেছেন ঠিক সেই কাজ যে করবে সেই নবীর ওয়ারিস। যে ব্যক্তি নবীজি যে কাজ করেছেন, যে কাজের জন্য আদিষ্ট হয়েছে, যে কাজ করতে গিয়ে দান মোবারক শহীদ করেছেন, যে দায়িত্ব পালন করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে, যে দায়িত্ব পালন করতে গিয়ে 27টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, এই দায়িত্ব যে পালন করবে না সে আলেম হতে পারে কিনা এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। কারণ নবীর মিশন
বাস্তবায়ন না করে, নবীর কাজ না করে কোন ব্যক্তি নবীর ওয়ারিস হতে পারে না। এটাই হচ্ছে যুক্তির কথা। সুতরাং নবীজি যে মিশন নিয়ে এসেছেন, 23 বছরে তিনি 13 বছর মক্কাতে ছিলেন, এরপর মদিনাতে গিয়ে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 8ম হিজরিতে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা এবং মদিনার বিশাল ভূখণ্ডের দিনকে বিজয়ী করলেন। এ দায়িত্ব যে ব্যক্তি পালন করার, সে ব্যক্তি তার নবীর ওয়ারিস হতে পারে কিনা এটা আপনারা বিবেচনা করবেন। সে বিবেচনার দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিন। সম্মানিত ওলামায়ে কেরাম, এদেশে বাংলাদেশ জামাত ইসলামী তাফসীরুল কোরআন পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, মানুষের মধ্যে এই প্রেরণা সৃষ্টি করেছে, বিশেষ করে বিপ্লবী তাফসীর তাফহিমুল কোরআনের মাধ্যমে। মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের কাছ থেকে আমি নিজে শুনেছি, আমার মাহফিলে যে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়, এ ব্যাপারে আমার কোনো কেরামতি নেই। যা কেরামতি পুরোটাই হলো তাফহিমুল কোরআন। সুতরাং এই তাফহিমুল কোরআন পড়ার জন্য আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ। জামাত ইসলামী আরেকটা অবদান রেখেছে, এদেশের মানুষ মনে করতো নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম, ইসলামের একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ধারণা এই দেশের মানুষের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এই ধারণাটা প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা মাহফিলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই কথাটা তুলে ধরার বিনীত আহ্বান। এরপরে হচ্ছে এই পৃথিবীতে ইসলাম অন্য আদর্শের অধীনে কোন রকমের বেঁচে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত থাকার জন্য আসে নাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। দ্বীন বিজয়ের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন। সুতরাং ইসলাম একটা বিপ্লবী আদর্শ, ইসলাম বিজয়ী হতে চায়। এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমি সকল জনসাধারণের কাছে তুলে ধরতেছি।